বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আশা করি তোমরা সবাই ঈদ ভালো কাটাই করছো। আগামী 10 তারিখ থেকে আমাদের বিএডিসি অনলাইন স্কুলের পরীক্ষা হবে। আমি আশা করি তোমরা সবাই প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নেব। আমরা এর আগে 2.1-এর দুইটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা তৃতীয় ক্লাস করব। আমাদের 10 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা 11 থেকে শুরু করব। আমি বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাতেছি। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজকে আমরা 11 নম্বর অঙ্ক করব। অষ্টম গণিত, দুই দশমিক একের 11 নম্বর অঙ্ক করব আমরা। তোমরা একটু সবাই বই বের করবা, বই করে বই দেখবা। আমি অঙ্ক করব, তোমরা বইয়ের সাথে মিলাবা, বই কাছে রাখো। 11 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। মানে বলছে 6 টাকা মুনাফায় বার্ষিক শতকরা মানে 100 টাকায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এটা আমাদের বের করতে হবে। তবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে আমরা প্রথম ভাগে যে মুনাফাটা পাবো ও দ্বিতীয় অংশে ওই মুনাফাটাই হবে, কিন্তু কত টাকার হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথম অংশ থেকে আগে আমরা মুনাফাটা বের করব। প্রথম অংশে আমাদের কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে আসল, পি সমান 500 টাকা, মুনাফার হার আর সমান এই শতকরা 6 টাকা মানে কি, এটা এরকম লেখা হবে হলো 6/100 আর সময় n সমান দেওয়া আছে 4 বছর। আর মুনাফা বের করতে হবে আমাদের i সমান 4। আর প্রথম ক্ষেত্রে আমাদের যে মুনাফাটা হবে, যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় সেই মুনাফাটা আমরা বের করব। পরবর্তী বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, মানে আসলটা বের করতে হবে, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে আমরা মুনাফাটা আগে বের করে নিই। হ্যাঁ, এটা তাহলে আমরা জানি, এটা প্রথম ক্ষেত্রেও লিখতে পারো তোমরা। আমরা জানি i সমান PRN। এখানে P হলো 500 টাকা, R
হলো 6/100, n হলো 4 বছর। এই 1 0 2 0, এই 1 0 2 0 কাটা, 5 6 30, 30 গুণ 4 120 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পাইলাম 120 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে এই মুনাফাটাই আমরা পাবো, সেক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে 5 টাকা, সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। তাহলে আসলটা কত এটা আমাদের বের করতে হবে। আসলটা কত সেটা আমাদের বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি কি আছে দেখো, আমরা লিখি। দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো মুনাফা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আয় সমান 120 টাকা, সময় n সমান 2 বছর 6 মাস। আমাদের এই 2 বছর 6 মাসকে, শিক্ষার্থীরা আমাদের এই 2 বছর 6 মাসকে বছরে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি যে 12 মাস সমান কি 1 বছর, তাহলে 6 মাস হবে হলো হাফ বছর। তাহলে এটা হবে 2 মানে 2.5 বছর সমান হবে হলো 5/2 বছর। আর মুনাফার হার সমান হলো 5 টাকা। আর আমাদের বের করতে হবে আসল। P সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পাইছি আয় সমান 120 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় দেওয়া আছে 2 বছর 6 মাস, তার মানে 2.5 মাস, 5/2 বছর, 2.5 বছর। মুনাফার হার দেওয়া আছে 5 টাকা। আচ্ছা, এটা হলো লিখতে হবে 5%, সমান হলো 5/100। আর আসল পি এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, বা পি সমান আই বাই আর এন। আই এর মান কত 120, আর এর মান কত 5/100, এন এর মান কত 5/2, তাহলে সমান কত হবে 120 গুণ, এই 100টা উপরে চলে যাবে, এই 2টা উপরে চলে যাবে, আর 5 গুণ 5 মানে 25। তাহলে এটা হবে হলো 25 দিয়ে 100 করে কাটলে 4, 4 দুগুণে 8, 8 পাউন্ড 960 টাকা। তোমরা এটা ক্যালকুলেটর করে নেবা, ঠিক আছে। তাহলে আমাদের আসল কত হলো 960 টাকা, অর্থাৎ আসল 960, এটা আমাদের উত্তর। এবার আমরা পরের অঙ্কেতে যাব।
12 নম্বর অঙ্ক যাব। 12 নম্বর অঙ্ক বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, তার মানে আগে ছিল মুনাফা 8%, এখন হয়ে গেছে 10%। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। মানে বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়াতে তার কি হলো, 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তার মূলধন কত ছিল, মূলধন কত ছিল না, আসল বের করতে হবে বা মূলধন বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার বৃদ্ধি কত, 10% বিয়োগ 8% সমান হলো 2%। আর দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের, দেখো এখানে এখানে মুনাফা দেওয়া আছে আয় সমান 128, সময় n সমান দেওয়া আছে 4 বছর, মুনাফার হার আর সমান 2%, সমান 2/100। তাহলে আমাদের বের করতে হবে মূলধন। কি সমান হোয়াট, মানে আমাদের এই মূলধনটা বের করতে হবে। বলছে বার্ষিক মুনাফার হার 8% ছিল, এখন হয়ে গেছে 10%, তারপর 2% বাড়ছে। এই 2% বাড়াতে 4 বছরে মুনাফা 128 টাকা বেড়ে গেছে। মূলধন কত ছিল আমরা সেটা বের করবো। তাহলে আমরা জানি আই সমান PRN বা P সমান I/RN, মান বসাই দেবো আমরা। এই 100টা উপরে উঠে যাবে, তাহলে কি হবে, 128 গুণ 100 বাই 2 গুণ 4, এটা হলো। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো হলো, অর্থাৎ P সমান পাবো হলো 1600 টাকা। মানে ক্যালকুলেশন কিভাবে করবো, 4 দিয়ে 100 পাবো বা 128 কে কাটি 3, 2 32, 2 দিয়ে 32 কাটলে 16, 16 গুণ 100 1600, অর্থাৎ মূলধন 1600 টাকা, মূলধন 1600 টাকা। এটা কত নম্বর করলাম আমরা, 12 নম্বর। এবার আমরা 13 নম্বর অঙ্ক করব। তেরো নম্বর অঙ্ক বলছে, সবাই একটু দেখো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, মুনাফা আর আসল মিলে হচ্ছে 3 বছরে 1578 টাকা, এবং 5 বছরে মুনাফা আসলে হচ্ছে হলো 1830 টাকা হয়। তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের বলে দিচ্ছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে হয় 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে হয় 1830 টাকা। তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই 3 বছরের মুনাফা আসল মানে এখানে আসল আছে আর 3 বছরের মুনাফা আছে,
আর 5 বছরের মুনাফা আসল মানে এটা এখানে আসল আছে আর হলো 5 বছরের মুনাফা আছে। চলো আমরা দেখি তাহলে 13 নম্বর অঙ্কটা করবো আমরা। আমরা এগুলি লিখবো আসল প্লাস 5 বছরের মুনাফা সমান হলো 1830। আসল প্লাস 5 বছরের মুনাফা হলো 1830 টাকা। আবার পরেরটাতে আছে আসল প্লাস 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। আমরা যদি এটা বিয়োগ করি কি করব? বিয়োগ কি করলে কি হবে? আসল আর আসল কেটে যাবে, তাই না? আসল আর আসল কেটে যাবে, মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, আসল আসল কেটে যাবে। তাহলে 5 বছর মুনাফা থেকে 3 বছর মুনাফা বাদ দিলে আমাদের আসবে 2 বছরের মুনাফা। দশ থেকে 8 বাদ দিলে 2, 7 থেকে 1, 7 থেকে 8, 13 থেকে 8 বাদ দিলে 5, 7 থেকে 1, 5 থেকে 6 হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, 252 টাকা। আমরা কয় বছর মুনাফা পেয়েছি? 2 বছর। আমরা 1 বছরের মুনাফা কত পাবো? অতএব 3 বছর, এখানে যদি 3 আছে আমরা 3 বছরের মুনাফা লিখবো। তো 252 গুণ 3/2, এটা ক্যালকুলেশন করলে হবে হলো 378 টাকা। তোমরা মোবাইলে ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেটরে 378 টাকা হবে এটা। তাহলে আমরা 3 বছর মুনাফা পাইলাম 378 টাকা। এবার আমরা এই 3 বছরের মুনাফা, এই যে আসল যোগ 3 বছর মুনাফা ছিল না, এটা আবার একটু লিখবো আমরা এখন। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা সমান কত? 1578 টাকা পাইছি আমরা। অতএব আবার 3 বছর মুনাফা কত পাইছি? এই যে 3 বছর মুনাফা পেলাম, 3 বছরের মুনাফা পাইছি 378 টাকা। এটা আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ। তাহলে আমি 3 বছর মুনাফা 3 বছর মুনাফা কেটে যাবে, তাহলে আসল সমান কত হবে? এটা বিয়োগ করলে হবে হলো 1200 টাকা। আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল পেয়ে গেছি আমরা, মুনাফার হার নির্ণয় করতে হবে। আসল আমরা পেয়ে গেছি, আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তার মানে মুনাফার হার বলতে বোঝায় যে 100 টাকার 1 বছরের মুনাফা কত। 100 টাকার 1 বছরের মুনাফা কত? আমরা দেখলাম যে আমাদের আসল হলো 1200 টাকা, আর আমাদের 3 বছরের মুনাফা আমরা কত পাইছি? 378 টাকা। আমরা এইটা এখান থেকে 100 টাকার 1 বছরের মুনাফা বের করবো, সেটাই হবে মুনাফা হার। আমরা কি লিখবো? মানে 100 টাকার 1 বছরের মুনাফা আমরা বের করবো, যেটা হবে মুনাফার হার। তাহলে আমরা লিখবো আমাদের আসল কত? 1200 টাকা।
1200 টাকার 3 বছরের মুনাফা কত? এই যে 378 টাকা 3 বছরের মুনাফা 378 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 378 ভাগ 1200 গুণ 3 টাকা। আর কমে যাবে, 1200 থেকে 1 হলে কমে যাবে, এই জন্য ভাগ 3 বছর থেকে 1 বছর হলেও ভাগ। এবার আমাদের বের করতে হবে 100 টাকার 1 বছরের মুনাফা 378 গুণ 100 1200 গুণ 3। তাহলে এই দুটো শূন্য কাটা, আমরা যদি 3 দিয়ে 378 ভাগ করি, 1 7 2 6 126, আর 12 দিয়ে 126 ভাগ করলে হয়ে গেল 10.5। তোমরা একটু করে নিবা টাকা। এটাই, অতএব আমরা কি পাইলাম? এইটা পাইছি মুনাফার হার, আর আসল পাইছি এইটা। এটা হলো মুনাফার হার, আর এটা হলো আসল। অতএব আসল 1200 টাকা, আর মুনাফার হার 10.5%। এই যে 100 টাকার 1 বছর মুনাফা, এটা হলো মুনাফার হার। হ্যাঁ, এটাই বের করতে বলছিল আমাদের। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটা আমরা করব। কি বলছে? আমরা 14 নম্বর অঙ্কটা করব। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে আমরা ধরে নেব, ধরি মুনাফার হার উভয় ক্ষেত্রে মুনাফার হার উভয় ক্ষেত্রে মুনাফার হার 8। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাবো? প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে? আসল P সমান 3000, তাহলে আর এটা লেখার দরকার নেই, আমরা প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে আসল P সমান 3000 টাকা, তারপর মুনাফার হার আর সমান 10% সমান 10/100 টাকা। তারপরে হলো
সময় সময় n সমান বার্ষিক বলছে না, এই জন্য সময় n সমান 1 বছর মুনাফা আয় সমান হওয়ার। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। পি কত 3000 আর কত 10/100 সমান 300 টাকা। এবার আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখব? দ্বিতীয় ক্ষেত্রে আসল দেওয়া আছে 2000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল দেওয়া আছে 2000 টাকা। মুনাফার হার হলো 8% সমান 8/100 সময় 1 বছর মুনাফা আয় সমান হওয়ার। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখব হলো আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আসল পি দেওয়া আছে 2000 টাকা, মুনাফার হার 8 সমান 8% সমান 8/100 সময় 1 বছর মুনাফা আয় সমান হওয়ার। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। পি হলো 2000, আর হলো 8/100, এন হলো 1। এই 10 টাকা, 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা। এইবার আমাদেরকে বের করতে বলছে মোট মূলধনের উপর। মোট মূলধন কত? একটা মূলধন হলো 3000, একটা মূলধন হলো 2000। মোট মুনাফা কত? একটা হলো 160 আর একটা হলো 300 পাইছি আমরা। এই মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? আমরা এবার এটা বের করব। শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এটা বের করব আমরা। তাহলে এখন মোট মূলধন পি সমান কত? 3000 যোগ 2000। 3000 কত? 5000 টাকা। মোট মুনাফা কত পাইলাম? 300 পাইছি যোগ 160 টাকা সমান 460। তার মোট মুনাফা হলো আয়। তারপরে সময় 1 বছর, এন সমান 1 বছর। তাহলে আমাদের কি বের করতে হবে? মুনাফার হার। আর সমান হওয়া। মানে আমাদের প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা মুনাফা বের করে নিচ্ছি দুইটা আলাদা আলাদা করে। এবার পরবর্তীতে মোট মূলধন বের করলাম, মোট মুনাফা বের করলাম, সময় 1 বছর মুনাফার হারটা বের করলাম। হ্যাঁ, তাহলে আমরা জানি আই সমান পি আর এন বা আর সমান আই বাই পি এন। আই কত? 460। পি কত? 5000। এন কত? 1।
এই আমরা গুণ 100 দেব, দিয়ে পার্সেন্টেজ লিখব। 100 গুণ দিলে পার্সেন্টেজ দেখা যায়। এই 1 শূন্য এই 1 শূন্য কাটা, এই 1 শূন্য এই 1 শূন্য, দুইটা শূন্য এখানে দুটো শূন্য কাটা। এই 46 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 7 টাকা 1, 45.2%। 45.2, 9.2%, 9.2%। এটা হলো গড় মুনাফার হার। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার তোমাদের সাথে ক্লাস আছে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।